আর চিন্তা নেই বন্ধুরা, আজকে তোমরা কিন্তু এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখলে অবশ্যই তুমি তোমার যে ভিডিওটাকে তৈরি করছো একটা ইউটিউবের স্বপ্ন নিয়েও আজকে ইউটিউব চ্যানেলটাকে খুলে একটা ভালো একটা জার্নি শুরু করতে চাইছো, তো আজকের ভিডিও কিন্তু অবশ্যই তোমাকে পুরো দেখতে হবে। দেখো একটা ছোট্ট চ্যানেল, ছোট্ট ক্রিয়েটার, তুমি হয়তো ভাবতেই পারো যে এই ধরনের ভিডিওগুলোতে একটা ক্রিয়েটার কী তেমন ধরনের ভিডিও বানাবে, কারণ তোমরা অনেকেই তো বড় বড় চ্যানেলের ভিডিও দেখে অভ্যস্ত, কারণ সেটা আমিও দেখি শেখার জন্য। কিন্তু আজকের এই ভিডিও তুমি পুরো দেখো, সম্পূর্ণ দেখো, তাহলে আমি তোমাকে বলতে পারবো যে আমরা যেরকম ওয়াইটি স্টুডিওর মধ্যে ঢুকে আমরা শুধু আমাদের ভিডিওর কন্টেন্ট বা অডিয়েন্স অ্যানালিটিক্স সেকশনে গিয়ে আমরা কি করি, আমাদের ভিডিওর অ্যারোগুলো দেখি, ইমপ্রেশন, ক্লিক থ্রু রেটগুলো দেখি, অ্যাভারেজ ভিউজ ডিউরেশনটা দেখি, ভিউজটা দেখি, কিন্তু শুধুমাত্র সেই জিনিসগুলো দেখে কি আমরা আমাদের চ্যানেলটার সম্বন্ধে, আমাদের ভিডিওটা সম্বন্ধে কি করে ভিডিওটা থেকে আমরা ভুলভ্রান্তি করেছি, কোন জায়গাটা ভালো করেছি, কোন জায়গাটা ভালো করা উচিত, বা কোন জায়গাটা আমরা খারাপ করেছি, আরও ভালো ইমপ্রুভমেন্ট আমার প্রয়োজন, এই যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু কখনোই আমরা আমাদের ওই যে পারফরমেন্স আছে সেই পারফরমেন্স দেখে কিন্তু আমরা কখনোই বুঝতে পারবো না। কিন্তু আমরা ইউটিউবের বিভিন্ন ভিডিওগুলো দেখে কি করে সাবস্ক্রাইবার বাড়াতে হয়, কি করে ভিউজ বাড়াতে হয়, কি করে ভিডিও, মানে বিভিন্ন ধরনের আইডিয়াগুলো আমরা দেখে আমরা নিজেরাই ভাবতে শুরু করি যে আসলে কি এগুলো দিয়ে আমাদের সত্যিকারেরই কোনো কাজ হচ্ছে, সত্যি কি আমরা আমাদের ভিডিওগুলোকে ইমপ্রুভমেন্ট করতে পারছি, আমাদের যে ধরনের কাজ, যে ধরনের এডিটিং, যে ধরনের ভাষা আমি ব্যবহার করি, যে ধরনের ইন্ট্রোডাকশন, প্রেজেন্টেশন আমি তোমাদের কাছে তুলে ধরছি ঠিক আমার ভিডিওর মধ্যে থেকে, এটা কি সত্যি তোমাদেরকে পছন্দ হচ্ছে? এই যে বিষয়গুলো আছে, পছন্দ হচ্ছে কি হচ্ছে না, কোন জায়গায় ইমপ্রুভমেন্টের প্রয়োজন, ছোট ছোট বিস্তারিত জিনিসগুলো কিন্তু আমরা এই যে জিনিসটা আছে যেটা কিন্তু আজকে আমি তোমাদের সামনে দেখাতে চলেছি, এখান থেকে তোমরা অবশ্যই বুঝতে পারবে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে একটা ছোট্ট ক্রিয়েটার যে আমি সবে শিখতে শুরু করেছি, এবং আমার মনে হয় যে এই ভিডিওটা যদি তুমি দেখতে থাকো এবং এই ভিডিওটা তুমি দেখো ভালোভাবে, তাহলে কিন্তু তুমি নিজের চ্যানেলে গিয়ে নিজেই বুঝতে পারবে যে তোমার ভুল ভ্রান্তিগুলো, যে কোন কোন জায়গায় ইমপ্রুভমেন্ট হওয়া প্রয়োজন ছিল। অডিয়েন্স তোমাকে কিন্তু বলে দিচ্ছে, অডিয়েন্সের যে ব্যাপারগুলো সেটা ইউটিউব ওয়াইটি স্টুডিওর মধ্যে থেকে তোমাকে বলে দিচ্ছে, কিন্তু আমরা বিভিন্ন বড় বড় ইউটিউব চ্যানেলের মধ্যে থেকে গিয়ে সেই ভিডিওগুলোকে নজর করি এবং ভিডিওগুলো ভালো করে দেখার চেষ্টা করি, কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু আমরা কিছুই বুঝতে পারি না। যেই চ্যানেলগুলো আজকে গ্রো করে আছে সেই চ্যানেলগুলো কিন্তু গ্রো হচ্ছে, কিন্তু আমি আমার চ্যানেলটাকে শূন্য থেকে কিন্তু জিরো থেকে হিরোতে করতে পারছি না। তার কারণ আমি সঠিকভাবে সঠিক প্রসেস বুঝতে পারছি না, আমার ভিডিওতে আমি কোথায় ভুল করছি, অডিয়েন্স কোন জায়গাটা ভালোভাবে দেখছে, আমি আমার ভিডিওতে কোন জায়গাটা ভালো বলেছি, কি বলেছি। তো আমাকে আগামী দিনে আমার অন্যান্য ভিডিওগুলোতে আমাকে সেই ধরনের জিনিসগুলোকে বেশি ব্যবহার করতে হবে, সেই ধরনের প্রসঙ্গ, সেই ধরনের কথাবার্তাগুলোকে আমাকে ভালোভাবে আরও অডিয়েন্সের সামনে তুলে ধরতে হবে, তবেই কিন্তু আমি আমার ভিডিওগুলোকে বুস্ট করতে পারবো, এবং ভিডিওর জিরো থেকে একদম লাস্ট টাইম পর্যন্ত আমি যেন অডিয়েন্সকে ধরে রাখতে পারি, সেই যে টেকনিকগুলো কিন্তু আমি এই জায়গা থেকে বুঝতে পারবো। তো অবশ্যই যারা চ্যানেলে নতুন আছো এবং ভিডিওটাকে পুরো দেখো, যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে ভালোভাবে দেখে বুঝতে শুরু করো, বুঝতে শেখো যে কি বলতে চাইছি আমি এই ভিডিওর মধ্যে থেকে। যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল বাটনটা ক্লিক করে দিও, তার সাথে সাথে লাইক, হাইপ এবং কমেন্ট করতে কিন্তু ভুলবে না, কারণ এই যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু আমাদের মতন ছোট ক্রিয়েটারদের একটা আশীর্বাদের মতন কাজ করে এবং ইউটিউবে একটা সেটিংসের মতন কাজ করে। তোমরা এই জিনিসগুলো করলে আমাদের মতন ছোট ক্রিয়েটার মোটিভেট হবে এবং আগামী দিনে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও বানানোর ইচ্ছেটা অনেক বেড়ে যায়, সেটা তোমরা নিজেরাও ভালোভাবে জানো। তো চলো বন্ধুরা, এখন দেখা যাক যে আজকের এই পুরো সময়টা তোমাদের নিচ্ছি, তো কি এমন জিনিস আছে যেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। দেখো, আমরা তার জন্য কি করব, আমরা সবার আগে যে জিনিসটা করব, সবার আগে আমরা চলে আসব কোথায়, আমাদের ওয়াইটি স্টুডিও চলে আসবো, এবং তোমরাও তোমার ওয়াইটি স্টুডিও চলে যেও, কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখার পর। দেখো আমরা চলে এসেছি, চলে আসার পরে আমি কি করছি, দেখো আমি আমার ওয়াইটি স্টুডিওটাকে ক্লিক করে নিলাম। ক্লিক করে নেওয়ার পর আমি যে কাজটা দেখছি, ক্লিক করার পরেই আমরা যে বিষয়টা সবার প্রথমে খেয়াল করি যে এখানে দেখো আমাদের সাবস্ক্রাইবারের সংখ্যা, ভিউজের সংখ্যা, ওয়াচ টাইমের সংখ্যা। তোমাদের একটা কথা বলে দিই, আমি আমার চ্যানেলে একটা স্ট্রাইক এসছে, এই নতুন আপডেট আসার পরে একটা স্ট্রাইক এসছে যেখানে কোথাও একটা ভুলভ্রান্তি করে ফেলেছি। দেখো আমার চ্যানেলের রিচ কিন্তু প্রচণ্ড ডাউন, দুখানা অ্যারোই কিন্তু তোমরা ডাউন দেখতে পাচ্ছ, যে এরকম ডাউন আছে কিন্তু অ্যারোটা, ঠিক আছে। তো তোমাদের সাপোর্ট আমাদের খুব প্রয়োজন, তোমরা অবশ্যই ভিডিওটা দেখছো কমেন্ট করো, লাইক করো, তবে কিন্তু ইউটিউবের একটুখানি ভালো মেসেজ যাবে, একটা ইমপ্রেশনটা হয়তো ইউটিউব বাড়িয়ে দেবে। প্লিজ রিকোয়েস্ট করছি, এটা তোমরা করে দাও। এইবার দেখো এগুলো দেখার পর আমরা কি করি, আমরা এখানে এরকম অ্যারোতে ক্লিক করি। ক্লিক করার পর দেখো এখানে ক্লিক করার পর তোমরা নিচের দিকে আসি, দেখো এখানে আমার কিন্তু কি আছে, ভিউজের সংখ্যা 31, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 2.6, অ্যাভারেজ ভিডিওশন 1 মিনিট 39 সেকেন্ড। ওকে, তারপরে দেখো নিচের দিকে যখনই আমরা আসছি, এইখানে আমরা দেখো
এই কন্টেন্ট সেকশনে ক্লিক করে দিলাম। কন্টেন্ট সেকশনে যখনই ক্লিক করছি এখানে আমরা ভিডিও সেকশনে চলে আসছি। ভিডিও সেকশনে চলে আসার পরে দেখো এখান থেকে আমরা কোনো একটা ভিডিওতে আমরা চলে যাব। দেখো দেখো এই ভিডিওটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখো তোমরা দেখতে পাবে এখানে নিচের দিকে যে অ্যারোগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে এই যে অ্যারোগুলো সবগুলো কিন্তু গ্রিন টিক ওপরের দিকে অ্যারো আছে। এবং আমরা কি ভাবি, আমরা এখানে দেখো র্যাঙ্কিং বাই ভিউজ 2 নম্বরে, ভিউজ 183, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 3, অ্যাভারেজ ডিউরেশন 2.5 মিনিট, 2 মিনিট 51 সেকেন্ড। এই যে জিনিসগুলো দেখলাম এখান থেকে আমরা অবশ্যই বুঝতে পারছি যে আমাদের ভিডিওটা নিশ্চয়ই অডিয়েন্সের ভালো লেগেছে। তাই জন্য কিন্তু আমার এখানে অ্যারোগুলো ইউটিউব সম্পূর্ণভাবে গ্রিন টিক দিয়েছে এবং আগামী দিনে এই যে অ্যারোগুলোর জন্য কিন্তু আমার ভিডিওটা আরও ভালো ভিউজ পাবে, আগামী দিনে আরও উন্নতি হবে এই ভিডিওটার। কিন্তু আমি আমার এই ভিডিওটার মধ্যে কোন কোন জায়গায় ভালো করেছি, কি ভালো বলেছি, অডিয়েন্স কি ধরনের কতটা দেখেছে, এই যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু আমি এখান থেকে বোঝা আমার সম্ভব নয়, তোমরা কেউ বুঝতে পারবে না এখান থেকে। ঠিক সেই কারণে আমার মনে হলো যে এমন একটা সিস্টেম এর মধ্যে আছে যেখান থেকে আমরা কিন্তু আমাদের ভিডিওটা সম্বন্ধে পুরো চরিত্রটা ভালোভাবে আমি কিন্তু বুঝতে পারবো। তবেই আগামী দিনে আমি অন্যান্য ভিডিওর ক্ষেত্রে নিজের কাজটাকে সঠিকভাবে করতে পারবো। এবং যদি আমি নিজের কাজটাকে সঠিকভাবে করতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমি সঠিক সময়ে চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবো, সঠিক সময়ে সাবস্ক্রাইবার পেতে পারবো, সঠিকভাবে ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবো এবং ভিউজও পাবো। তো এই যে ভিউজ যদি আমি পাই তাহলে কিন্তু আমি আমার চ্যানেলের সব কিছুই কমপ্লিট করতে পারবো, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার সব কিছু ভিউজের ওপর ডিপেন্ড করে। তো আমাকে এই ভিউজটাকে বাড়ানোর জন্য প্রত্যেকটা ভিডিওতে আমার কিন্তু সঠিকভাবে কাজ করতে হবে। তার জন্য আমাকে কি করতে হবে, দেখো আমরা তার জন্য কি করব, তার জন্য আমরা সবার আগে এই অ্যানালিটিক্সে ক্লিক করলাম। অ্যানালিটিক্সে ক্লিক করার পরে এখানে দেখো কন্টেন্ট সেকশন আছে, এই কন্টেন্ট সেকশনে আমরা ক্লিক করে দিলাম। কন্টেন্ট সেকশনে ক্লিক করার পর বুঝতে পারছো, কন্টেন্ট সেকশনে যখনই আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাকে কি করতে হবে, ক্লিক করার পরে আমাকে দেখো এখানে আমি কন্টেন্টে ক্লিক করে দিলাম। এবার আমরা নিচের দিকে আসছি। নিচের দিকে আসার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে কি মোমেন্ট ফর অডিয়েন্স রিটেনশন, তোমার অডিয়েন্সের যে প্রত্যেকটা কি মানে চাবি, এই ভিডিওটার মধ্যে কোন কোন জায়গায় তোমার অডিয়েন্সের যে রিটেনশনটা কেমন ছিল, কোন কোন জায়গায় তুমি কি ধরনের মানে নিজের এক্সপ্রেশন করেছো, কি ধরনের কথাবার্তা ব্যবহার করেছো, কি ধরনের ভিডিও তৈরি করেছো যেটা নাকি তোমার অডিয়েন্সের পছন্দ হয়েছে, সেই জিনিসটা কিন্তু আমরা এখান থেকে ভালোভাবে বুঝতে পারবো। দেখো বন্ধুরা, যখনই আমরা এখানে দেখো তোমরা টপ মোমেন্ট ইন্ট্রো, তোমরা এখানে দেখতে পাচ্ছ সবার প্রথমে ইন্ট্রো, যে আমি আমার ভিডিওতে ইন্ট্রোটা কোন ভিডিওতে কীরকম রেখেছি, তারপরে টপ মোমেন্ট, স্পাইক, ডিপ। তো ইন্ট্রোটা কি, যে ফার্স্ট আমি তোমাদের যেরকম বলি, আমরা অনেকেই আছি যে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা, গুড মর্নিং বা এরকম এরকম শুরু করি। এরপরে আমরা টপ মোমেন্ট, তোমরা দেখতে পাচ্ছ টপ মোমেন্ট, এই যে এই টপ মোমেন্টটা কি, তোমার এই ভিডিওতে কোন জায়গাটা সবচেয়ে ভালো পছন্দ করেছে তোমার অডিয়েন্স, সেই জায়গাটা। এরপরে স্পাইক কোন জায়গাটা, স্পাইক হচ্ছে যে কোন জায়গাটা এমন আছে যেখানে তোমার অডিয়েন্স আবার মানে আমরা কি করি রিপ্লে করে দেখি, মানে আবার এনে দেখি যে এই জায়গাটা ভালো করে বুঝতে পারলাম না, আবার দেখি মানে রিভিউ করে দেখি যেটাকে বলে। আর ডিপ এমন, ডিপ কোন জায়গাটা, ডিপ এই জায়গাটা যেখানে তুমি এমন কিছু যেখানে মানুষ কিন্তু আরও দেখেছে, বেশি করে দেখেছে। ওকে, এইবার দেখো আমরা যখন এই জায়গায় আমার এই ভিডিওটাতে ক্লিক করছি, ঠিক আছে, এই ভিডিওটাতে ক্লিক করে দিচ্ছি, দেখো ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাভব টপিক্যাল ইন্ট্রো স্টিল ওয়াচিং অ্যাট 30 সেকেন্ড, আবার বিলো টপিক্যাল ইন্ট্রো স্টিল ওয়াচিং অ্যাট 30 সেকেন্ড। ওকে, এইবার দেখো আমরা যখনই কোনো একটা ভিডিও আমি নিয়ে নিচ্ছি, ওকে, এখানে টপ মোমেন্ট, এখানে আমরা টপ মোমেন্টে ক্লিক করব। টপ মোমেন্টে যখনই ক্লিক করলাম এখানে দেখো আমার যে ভিডিওটা এসছে, এই যে ভিডিওটা এসছে, এই প্রথম ভিডিওটাকে আমি ক্লিক করছি, এই ভিডিওটাকে আমি ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখাচ্ছে এখানে, এবং ভিডিওটা দেখানোর সাথে সাথে নিচে দেখো এখানে একটা গ্রাফ দেখাচ্ছে, ঠিক আছে, পুরো গ্রাফটা কিন্তু দেখাচ্ছে। এইবার দেখো এই যে গ্রাফটা দেখাচ্ছে, এইখান থেকে যে বক্সের মতন যে গ্রাফটা তোমরা দেখতে পাচ্ছ, এই গ্রাফটাতে কিন্তু আমার এই ভিডিওটার ক্ষেত্রে প্রায় বলতে গেলে পুরো ভিডিওটাতেই টপ মোমেন্ট ছিল, পুরো ভিডিওটাই ভালোভাবে কিন্তু ওয়াচ করেছে আমার অডিয়েন্স। এইবার দেখো আমি ইন্ট্রোতে যদি ক্লিক করি, তোমরা এখানে দেখতে পাচ্ছ, যদি ইন্ট্রোতে আমি ক্লিক করছি, এই ইন্ট্রোতে ক্লিক করার সাথে সাথে এইখানে তোমরা দেখতে পাচ্ছ এইখানে যে বক্সটা আছে, যে গ্রাফটা তোমরা নিচে দেখতে পাচ্ছ, এই গ্রাফটাতে কিন্তু এইখানে তোমরা দেখো এই যে ফার্স্টের দিকেই এখানে কিন্তু একটা
পিঙ্ক কালারের একটা শ্যাডো তোমরা দেখতে পাচ্ছ। এই পিঙ্ক কালারের শ্যাডোটা এই কারণে এসছে যে আমার ইন্ট্রোটা কিন্তু আমার অডিয়েন্স খুব ভালোভাবে পছন্দ করেছে। ওকে, এরপরে দেখো যখন গ্রাফটা এখান থেকে নামতে নামতে এসছে, এখান থেকে নামতে নামতে এরকম 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 করতে করতে এসছে, যেই জায়গায় নামতে নামতে এসছে, কারণ ভিডিওটা স্টার্টিং থেকে দেখা শুরু করেছে কোনো অডিয়েন্স, দেখা শুরু করে আস্তে আস্তে কোনো জায়গায় উঁচু গ্রাফের মতন শেয়ার মার্কেটের মতন কিন্তু আপ ডাউন করে দেখাচ্ছে এই জায়গাটা। এইবার দেখো আমি যখন এখানে ইন্ট্রো টপ মোমেন্টে ক্লিক করছি, টপ মোমেন্টে ক্লিক করলাম, তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে শ্যাডোটা দেখতে পাচ্ছ এখানে একদম কমপ্লিট ভিডিওটাতে কিন্তু সেই শ্যাডোটা দেখতে পাচ্ছি আমরা। এই শ্যাডোটার মানে হচ্ছে যে আমার কমপ্লিটলি ভিডিওটা কিন্তু টপ মোমেন্টে ছিল, অডিয়েন্স ভালোভাবে পুরো ভিডিওটাই দেখেছে। এরপরে দেখো আমরা স্পাইকে ক্লিক করলাম, যখন স্পাইকে ক্লিক করলাম দেখো এই স্পাইকটাও কিন্তু ফুল দেখাচ্ছে। এরপরে আমরা যখন ডিপে ক্লিক করলাম, এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে ডিপ কিন্তু এখানে দেখাচ্ছে, এই জায়গাটা কিন্তু মানুষ একবার দুবার তিনবার এরকমভাবে দেখেছে। এইবার তোমরা দেখো যে এই যে গ্রাফটা দেখতে পাচ্ছ তোমরা, এই গ্রাফটার এখানে এই একটা উঁচু, এই একটা উঁচু, এই একটা উঁচু, এই যে গ্রাফগুলো তোমরা দেখতে পাবে। এবার দেখো এখানে যখনই আমি ক্লিক করলাম এখানে 31% অডিয়েন্স রিটেনশন আছে। তারপরে দেখো এইখানে যখন আমরা এই টপ ক্লিক করলাম 92% অডিয়েন্স রিটেনশন আছে। এরপরে এই জায়গাটা ক্লিক করলাম, দেখো এখানে 24% রিটেনশন আছে। তারপরে এই যে টপ জায়গাটা এই সাইডে দেখো এখানে 20% রিটেনশন আছে। মানে ভিডিওটার মাঝে মধ্যে কিন্তু আপ ডাউন হয়েছে, যেখানে তোমার অডিয়েন্স খুব ভালোভাবে ওয়াচ করেছে সেই জায়গাগুলো কিন্তু টপ আছে, উঠেছে। আর যেই জায়গায় অডিয়েন্স নর্মাল দেখতে চলে গেছে সেখানে কিন্তু আস্তে আস্তে ভিডিওটা ডাউন হয়ে গেছে, যত পিছনের দিকে গেছে। তো এইবার যখনই আমি আমার এখানে টপ মোমেন্টে ক্লিক করলাম, আমি এখান থেকে দেখে নিতে পারবো যে আমার এই ভিডিওটাতে কোন জায়গাটা কেন টপ মোমেন্ট হলো। দেখো আমি এখানে ক্লিক করছি, আমি বলবো যেসব বন্ধুরা তোমরা শর্ট এবং লং কাজ করছো এবং নতুন কাজ করছো তাদের জন্য এটা অনুরোধ করবো যে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের নতুন অবস্থায় তোমরা দুটো ক্যাটাগরিতে কাজ করো, শর্ট এবং লং দুটো ভাবেই কিন্তু ভিডিও আপলোড করা উচিত। কারণ সঠিকভাবে একটা ক্রিয়েটার যদি একটা ক্যাটাগরিতে কাজ করো তাহলে কিন্তু ভিডিওতে 10 মিলিয়ন ভিউজ আনা বা 4 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা কিন্তু খুব কঠিন। এই জন্য তোমাকে তো তোমরা দেখতে পেলে এই যে জিনিসটা নতুন একটা ক্রিয়েটার কিন্তু অবশ্যই খুব ভালোভাবে কিন্তু এই জায়গাটা ভালো শুনেছে। কারণ সত্যি কথা বলতে একদম সঠিক কথা, একটা নতুন ক্রিয়েটার যারা ইউটিউবে কাজ করছে তাদের জন্য কিন্তু যদি সে শুধুমাত্র সিঙ্গেল একটা ক্যাটাগরিতে কাজ করে, মানে এত লং এত শর্ট, তাহলে কিন্তু তার ক্ষেত্রে একটা কমপ্লিট সেই ক্রাইটেরিয়া পূর্ণ করা কিন্তু খুব মুশকিলের কাজ। কারণ যতক্ষণ তার চ্যানেলটা মনিটাইজেশন না পাচ্ছে ততক্ষণ আমি মনে করি একটা ছোটো ক্রিয়েটারের লং এবং শর্ট দুটো সাবজেক্টেই কাজ করা উচিত, তাকে একদিকে ওয়াচ টাইমও কমপ্লিট হয়ে যাবে, একদিকে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে, একদিকে কিন্তু যদি ভিউজের ব্যাপার থাকে ভিউজও কমপ্লিট হবে। তো মোট কথা হচ্ছে 3-4 দিক থেকে আমার কমপ্লিট ক্রাইটেরিয়া আমি পূর্ণ করে আমার চ্যানেলটাকে মনিটাইজেশন করব। তারপরে কিন্তু আমি আমার একটা ক্রাইটেরিয়া যেটা আছে, মানে আমি শর্টে কাজ করব বা লংয়ে কাজ করব, তখন কিন্তু সেটা তোমরা করতে পারো। তাতে কিন্তু সবচেয়ে ভালো দেখা গেছে যে সেইভাবে সেই চ্যানেলগুলো ভালো উন্নত হয়। ওকে, এই যে জিনিসটা তোমাদেরকে দেখালাম, এবার আমাকে ভাবতে হবে যে আমার যে জায়গাটা আমি যে জায়গাগুলোতে আমি ভালো করেছি আমাকে প্রতিনিয়ত সেই জায়গাগুলো কিন্তু আগামী দিনেও অন্যান্য ভিডিওতেও সেগুলো ভাবতে হবে, সেই ভিডিওগুলো আমাকে সঠিকভাবে তৈরি করতে হবে, সেই ভিডিওতে আমাকে সেই সব দিকগুলো নজর রাখতে হবে যেই ভিডিওতে আমার অডিয়েন্সের ব্যাপারগুলো ভালো ছিল, তারা ভালোভাবে আমাকে ফল দিয়েছে, আমার রিটেনশন ভালো ছিল, তো সেগুলো কিন্তু তোমাকে নজরে রাখতে হবে। এবং তোমাকে চেষ্টা করতে হবে প্রতিনিয়ত তুমি যেন তোমার যে মানে এই যে যখনই আমরা দেখো এই প্যাকে চলে আসছি এবং কন্টেন্ট সেকশনে চলে আসার পরে অ্যানালিটিক্সে চলে আসলাম, চলে আসার পরে তুমি এখানে দেখো এই ট্রেন্ড সেকশন আছে, এই ট্রেন্ড সেকশনে এসে যেই ধরনের ভিডিওগুলো দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে রিসেন্ট ভিডিওতে ক্লিক করলাম, এই ভিডিওগুলো কিন্তু তোমার ক্যাটাগরিতে কিন্তু এখন ভালো ভাইরাল বা ট্রেন্ডিং চলছে। তো তোমাকে তোমার ওই সাবজেক্টের জন্য ভালোভাবে কিন্তু এই ভিডিওগুলোকে নিতে হবে, এই ধরনের ভিডিওগুলোকে তুমি নাও, তৈরি করো এবং তোমাকে সম্পূর্ণভাবে তোমার যে আজকে যে সাবজেক্টটা দেখালাম সেই সাবজেক্ট অনুযায়ী তোমাকে এই ভিডিওগুলোর উপরে সেই মানে এফেক্টগুলো ডালতে হবে, সেই এক্সপ্রেশনটা রাখতে হবে, তবে কিন্তু তোমার অডিয়েন্স আগামী দিনে এই যে ভিডিওগুলো তারা তৈরি করছে ভালো ভিউজ আসছে, তোমার অডিয়েন্স কিন্তু তোমার কাছে আসবে, তোমার ভিডিও দেখবে এবং তোমার সাথে কিন্তু একটা সুস্থ ক্রিয়েটার জার্নি তারা শুরু করবে এবং তারাও কিন্তু তোমার ভিডিওর উপর ডিপেন্ড করে তাদের চ্যানেলগুলোকে গ্রো করতে শুরু করবে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো অবশ্যই লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি, তার সাথে সাথে লাইক কমেন্ট এবং হাইপ করার অনুরোধ রাখছি। তো বন্ধুরা অবশ্যই তোমার সাথে দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, নমস্কার, জয় হিন্দ।